হযরতে ওমর অলি গলি দিয়ে রাস্তার মধ্যে ঘুরতেন, বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরতেন আর প্রজাদের খোঁজ খবর নিতেন। এরকমই একদিন হযরতে ওমর মদিনার অলি গলি দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একবার মদিনার শহরের বাইরে চলে গেছে। একটা পাহাড়ের গিরিপথ দিয়ে হযরতে ওমর চলতেছে। এমন সময় হযরতে ওমর তাকিয়ে দেখে একটা মেয়ে তার দিকে হেঁটে হেঁটে আসতেছে। হযরত ওমর ওই মেয়েটাকে দেখে জোরে জোরে বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুর কই কি? হযরত ওমর মেয়ে দেখে আলহামদুলিল্লাহ বলল। আপনারা যা মনে করতেছেন তা না। হযরত ওমর কি দেখে আলহামদুলিল্লাহ বলল? এক লোকে তাল খায়। তাল চেনেন আপনারা? আপনাদের এখানে তাল হয় না? ভাদ্র মাসে তাল পাকে, পাকার পরে ওই তাল কি করে আপনার একেবারে সেনে মাখাইটা খাইয়া আগুনে জাল দিয়ে একটা পর্যায়ে হয়, ওটাকে আঙ্গুল দিয়ে ভরাই ভরাই খাওয়া যায়, যায় না? কথা বলেন। এক লোক বসে তাল খায়। এখন তাকাইয়া দেখে এক কুকুর তার দিকে খুব দৃষ্টি দিয়ে তাকাই আছে। এখন এই লোকটা চিন্তা করে, কি ব্যাপার, কুকুর আমার দিকে এমন করে তাকাই আছে কেন? এখন হে বুঝতে পারছে। এখন লোকটা কুকুরকে বলতেছে, কুকুর তুমি যা মনে করেছো তা না, আমি কিন্তু তাল খাই। আমি কি খাই? কুকুর কি মনে করছে? ও মুসলমান, হযরত ওমর মহিলার বাহ্যিক সৌন্দর্য দেখে আলহামদুলিল্লাহ বলেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ের হিজাব দিয়ে মোড়ানো একজন মেয়ে আমার রাষ্ট্রের মধ্যে চলতেছে। হযরত ওমর এটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, মালিক আমার রাষ্ট্রের মধ্যে যুবতী মেয়েরা সুন্দর করে বোরকা পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে চলে, এজন্য আমি আপনার শুকরিয়া আদায় করলাম। হযরতে ওমরের কাছে মেয়েটা আস্তে আস্তে চলে আসলো। হযরতে ওমর ছদ্মবেশ, মেয়েটা দেখে চেনে না। ওমরকে এসে জিজ্ঞাসা করে, পথিক আপনি কি হযরতে ওমরের খোঁজ আমাকে দিতে পারবেন? কার কাছে জিজ্ঞাসা করে? ওমরের কাছে। ওমরের খোঁজ জিগায়, চেনে না তো, ছদ্মবেশে বের হইতেন। মেয়েটা ডাকতে বলতেছে, আমাকে কি হযরতে ওমরের খোঁজ দিতে পারবেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, মাগো হযরতে ওমরের কাছে তুমি কেন যাবা? কি দরকার তাকে দিয়ে? মেয়েটা বলে, আমি তার কাছেই বলবো, আপনার কাছে না। ওমর ডাকতে বলে, তোমাকে দেখে তো এই এলাকার মনে হয় না, তোমার বেশভূষা দেখে তুমি মনে হয় অন্য জায়গা থেকে আসছো। মেয়েটা বলে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি সুদূর রোম থেকে আপনার পর্যন্ত এসেছি, আমি হযরতে ওমরের খোঁজ করতেছি। কেন রোম থেকে আসলা? হযরতে ওমরকে মেয়েটা ডাকতে বলে, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছিলাম, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি জেলখানায়, 12 বছর পরে আমার বয়স হয়েছে 18। আমি জেলখানা থেকে মুক্ত হয়ে এখন আমি হযরতে ওমরের খোঁজে আসছি। হযরত ওমর ডাকতে বলে, মাগো ওমরকে তুমি এখানে পাবা কিভাবে বুঝলা? কারণ হযরতে ওমর হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টরা তো অলি গলিতে ঘোরার কথা না, তারা থাকে কোনো ভবনে, হয়তো বঙ্গভবনে। হ্যাঁ কি বলেন, ভবনে থাকে না প্রেসিডেন্টরা? মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি বোধহয় জানেন না, হযরতে ওমরকে বোধহয় আপনি চেনেন না। কারণ হযরতে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তাদেরকে খোঁজার জন্য বঙ্গভবনে গণভবনে যাইতে হয় না। কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায়, ওই রাষ্ট্রের অধিপতি যারা থাকে, রাষ্ট্রনায়ক যারা থাকে, তারা রাষ্ট্রের সেবা নিয়ে জনগণের দাঁড় গোড়ায় পৌঁছে যায়। মুসলমান ইমানদার, মেয়েটা ডাকতে বলে, ওমর আমি, মেয়েটা ডাকতে বলে, পথিক আমি হযরতে ওমরকে জনগণের মধ্যেই খুঁজে পাবো। এবার হযরতে ওমর মেয়ে তার দৃঢ়তা দেখে, ঈমান দেখে নিজেকে আর লুকায়ে রাখতে পারলেন না। হযরতে ওমর ডাকতে বলে, মা আমি হলাম হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন আপনার চামচারা কোথায়? নেতার সাথে চামচা আছে না নাই? কথা কয় না। মুসলমান, অনেক সময় নেতার চাইতে চামচার পাওয়ার আরো বেশি হয়ে যায়, কথা কয় না। হযরত ওমর বলে, মা তুমি কি কোরআন পড়ো না?
আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর কোরআন পড়ে তারা আল্লাহর প্রতি ভরসা করে। কোরআন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদের ঈমান বাড়ায়া দেয়। এজন্য হযরতে ওমর বলে, আমি আল্লাহর প্রতি ভরসা করি, শুধু মদিনার অলি গলিতেই নয়, পৃথিবীর যেখানেই যাই না কেন আমি আল্লাহর উপরে ভরসা করে একাই যাব, আল্লাহ আমার হেফাজত করবে। এবার মেয়েটা ডাকতে বলে, খলিফা আমি আপনার কাছে এসেছি, বড় অসহায়, আমাকে আপনি একটু আশ্রয় দেন। হযরতে ওমর বলে, মা, ইসলামে কেউ কাউকে আশ্রয় দেয় না, ইসলামে অধিকার দেয়। কি দেয় জোরে বলেন? মুসলমান, এই দেশে যদি প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝাইয়া দেওয়া হইতো কোনো ঝামেলা থাকতো নাকি? অধিকার তখনই আপনি বুঝে পাবেন যখন সংসদে কোরআন পাঠাবেন, তখন আপনার প্রাপ্য অধিকার আপনি বুঝে পাবেন। এর আগ পর্যন্ত কশ্চিনকালেও সম্ভব না। মুসলমান ইমানদার, হযরত ওমর বলে, মা, আমি তোমাকে অধিকার দিব, তুমি বলো তুমি কি চাও। মেয়েটা ডাকতে বলে, আমার বিবাহের প্রয়োজন, কারণ আমি যুবতী, আমার আর কোনো আশ্রয় নাই। হযরত ওমর শোনার সঙ্গে সঙ্গে বলে, মা, তুমি যদি রাজি থাকো, আমার সন্তান আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ, আমি আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করতে পারবো না, কারণ আমি যখন থেকে বুঝেছি তখন থেকেই আমার দিলের ভিতরে একজনকে বিবাহ করব বলেই আমি ধারণা করে নিয়েছি, সে হলো হযরতে আলীর সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকেই বিবাহ করব, আপনাকে, আপনার সন্তানকে না। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় করে নাকি? কথা কয় না? জোরে বলেন না, আল্লাহু আকবার। মেয়েটা ডাকতে বলে, ওমর খলিফা, আপনার সন্তানকে রিজেক্ট করে দিলাম, আপনি তো দুঃখিত হওয়ার কথা, কিন্তু সেখানে আপনি খুশিতে আল্লাহু আকবার কেন বললেন? মুসলমান ইমানদার, হযরত ওমর বলে, মা, আমি খুশিতে আল্লাহু আকবার এই কারণে বলেছি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইনকে বলেছেন জান্নাতি যুবকদের সরদার। এজন্য আমি খুশি হয়েছি, আমি ওই জান্নাতি যুবকের সরদারের বিবাহের ঘটকালি করতে পারবো। মুসলমান ইমানদার, এবার মেয়েটাকে হযরতে ওমর একটা জায়গায় রেখে দৌড়ে চলে গেছে হযরতে আলীর বাড়িতে। আলীর বাড়ি গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করে। আলী ঘর থেকে বের হয়ে সালাম দিছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে কেন? বলে, আমি হযরতে হুসাইনকে খুঁজতেছি। কেন আমার কাছে বলুন? বলে, হুসাইনের বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহের কথা সন্তানের কাছে না বাপের কাছে বলতে হয়? কথা কয় না? তার কাছে কইতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সঙ্গে কথা বলে। হযরত ওমর বলে, ভাই আলী, তোমার সন্তান হুসাইনের জন্য একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যেই মেয়েটা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, এখন আমাদের পর্যন্ত পৌঁছেছে, তার সাথেই হুসাইনের বিবাহ আমি দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এমন একটা মেয়ের খোঁজই তো আমি করতেছি। এমন ইমানদার মেয়ে 6 বছর ঈমান গ্রহণ করলো, 12 বছর ঈমানের পরীক্ষা দিল, তারপরেও ঈমান ছাড়লো না। এই মেয়েকেই তো আমার বউ বানানো দরকার, বেটার বউ। আমরা তো এরকম বউই খুঁজি, কি বলেন? টিকটকে কার কয়টা আইডি বেশি আছে, ফেসবুকে ফলোয়ার কার বেশি, ইউটিউবে ভিউ কত, এমন মেয়েই বেটার বউ হওয়া দরকার। কথা কয় না? আনে তো এগুলোই খুঁজে আনে। খুঁজে আনার পরে কয়েকদিন পরে দেখে যে শ্বশুর শাশুড়ি আর ঘরের মধ্যে থাকতে পারে না, এরা বাইরের বাড়ি আছে না নাই? ইমানদার মেয়ে খুঁজতে হবে প্রিয় ভাই। সন্তানকে বিবাহ দেওয়ার জন্য শুরু থেকেই আমরা গলত করি, ভুল করি, এরপরে আমরা কপাল চাপড়াই।
আল্লাহ রসুল বলছেন 4টা খাসলাত দেখে মেয়েকে বিবাহ দিয়া, মেয়েদেরকে বিবাহ করবা। তুনকাহুল মারআতুলি আরবাইন, 4টা খাসলাত। 1 নম্বরে লি মালিহা, যদি সম্পদ থাকে তো ভালো। বলি জামালিহা, সৌন্দর্য থাকে তো ভালো। নবী আলাইহিস সালাম বলে ওলি নাসাবিহা, নসব বংশ যদি ভালো হয়, ওই ভালো বংশের মেয়ে আমরা খুঁজি না, কথা বলেন, কোনো সমস্যা নেই, খুঁজতে পারেন। সুন্দর চেহারা খুঁজতে পারেন, মাল সম্পদ আছে, শ্বশুরওয়ালা মালওয়ালা একজন শ্বশুর বিবাহ করব, মেয়ের অনেক মাল হবে, শ্বশুর মারা যাওয়ার পরে সব আমার হবে, এই চিন্তা করেও যদি কেউ বিবাহ করে, আল্লাহ রসুল বলেন কোনো সমস্যা নেই, করতে পারো। 4 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন বলি দিন ইহা, দিনদার দেখে মেয়ে খোঁজো। যদি আগের 3টা নাও থাকে কোনো সমস্যা নাই, মাল থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, সৌন্দর্য থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, বংশ ভালো হইলে ভালো, না হইলে সমস্যা নাই, কিন্তু দিন ফাসবার বিজাতিদ দিন, দিন না থাকলে হবে না, দিনকেই প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা দিন রাখি সর্বশেষ, আগে ওই সবগুলো দেখে যদি শুনি মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, উরি আল্লাহ হুজুর, এমন এক মেয়ে দেখছি কয়েকবার কোরআন শরীফ খতম দিছে, খুব আল্লাহওয়ালা। কয়েকদিন পরে দেখা যায় মেয়ের টিকটকে ভাইরাল হয়েছে, আছে না নাই? এজন্য মুসলমান বিবাহ করার ক্ষেত্রে এবং বিবাহ দেওয়ার ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আপনি মেয়ে খুঁজবেন ওরকম, শুধুমাত্র ইতালি ঘরে এগুলোই খুঁজবেন না, বিপদ হয় অনেক সময়, আল্লাহ মাফ করুক। ইতালি দেন, বিদেশে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছেলের চরিত্র সম্পর্কে আগে খবর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কথা শুনে হযরতে ওমরের সঙ্গে কুলাকুলি করতেছে। ওমর, আপনি যেই সংবাদ নিয়ে আসছেন আমার সন্তানকে ওই মেয়ের সঙ্গেই বিবাহ দিব, এমন সময় হযরতে হুসাইন ঘর থেকে বের হয়েছে। এবার দুইজনকে দেখে কোলাকুলি করে, কি ব্যাপার, এত খুশি কেন আপনারা? মনে হয় বিবাহ বোধহয় আপনাদের, আমার না খোঁজ নেবেন, বিবাহ আমার অনুমতি আমার লাগবে। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেছে। হাই হাই, হুসাইন বলে কি বাবা, আমি এবং তোমার পিতা যদি তোমার জন্য মেয়ে পছন্দ করি, তুমি কি বিবাহ করবা না? বলে অবশ্যই করব। ঠিক আছে, বিবাহের ক্ষেত্রে বলে মুরব্বী হিসেবে আপনাদেরকে মানি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আমি আমার নানাকেই অনুসরণ করব। সুবহানাল্লাহ। বলে নানাকে কথা বলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে নানার সঙ্গে যোগাযোগ হয়েছে, আমি নানার সঙ্গে যোগাযোগ করেছি, আমাকে নানা যেই দিক নির্দেশনা দিয়েছে আমি ওই দিক নির্দেশনাই বিবাহের মধ্যে আগাবো। বলে কি তোমার দিক নির্দেশনা? হযরতে হুসাইন বলে, ওই মেয়েটাকে আমি 3টা প্রশ্ন করব। কয় প্রশ্ন? 3 প্রশ্নের জবাব যদি মেয়েটা সঠিক দিতে পারে তাহলেই আমি তাকে বিবাহ করব, স্ত্রী হিসাবে গ্রহণ করব। 3 প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব না। মুসলমান ইমানদার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দিকে তাকায়, কি ব্যাপার ভাই, কি প্রশ্ন করবে তোমার ছেলে? বলে এমন কথা তো আমি আগে কোনোদিনও শুনি নাই। হযরতে আলী, হযরতে ওমর দুইজনেই হতাশ। হুসাইন কি না জানি প্রশ্ন করে, মেয়েটা যদি উত্তর দিতে না পারে তাহলে আমার এই বিবাহের ঘটকালি করা বোধহয় আর হলো না। হযরতে ওমর মলিন মুখ নিয়ে চলে গেছে নিজের বাড়িতে। মেয়েটাকে ডাকতে বলে, মাগো, তোমার বিবাহের ঘটকালি বোধহয় আমি আর করতে পারলাম না। কেন কি হয়েছে? বলে হযরতে হুসাইন 3টা শর্ত জুড়ে দিয়েছে, 3 প্রশ্ন তোমাকে করবে, সঠিক জবাব যদি তুমি দিতে পারো তাহলেই বিবাহ করবে, অন্যথায় বিবাহ করবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, যেই 3টা প্রশ্ন করবে ওই 3 প্রশ্নের জবাব কি আপনি জানেন? বলে আমি তো জানি না, প্রশ্ন কি করবে, জবাব কেমনে জানবো? করবো না। বলে আরে বিবাহের তারিখ না, প্রশ্নের তারিখ। কবে তুমি প্রশ্ন করবা, তুমি এই প্রশ্ন কবে করবা এই তারিখটা নির্ধারণ করো, মেয়েটা তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি। জলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার মেয়েটাকে 3টা প্রশ্ন করবে। হযরতে হুসাইন, হযরতে আলী, হযরতে ওমর 3 জন এক পাশে, মাঝখানে পর্দা টানাইছে, পর্দার ও পাশে মেয়েকে বসাইছে। মাঝখানে কি টানাইছে কন্ত? আরে আওয়াজ করে গান, কি টানাইছে? পর্দার দরকার আছে নাকি? হ্যাঁ, মন ফ্রেশ থাকলেই তো হয়। মনের পর্দাই নাকি বড় পর্দা, এরকম ওয়াজ শুনছেন নাকি আপনারা? এরকম ফতোয়া শোনেন না? বলে মনের, আমি আপনাদের এখানে ফ্যামিলি নিয়ে থাকি, বছর 2 হয়েছে, তো বাসায় গিয়ে এক মহিলা, নাম বলবো না, হয়তো অনেকে চিনে ফেলতে পারে কারকে, তো উনি যাইয়া আমার বাড়িওয়ালিকে বলতেছে যে
বের হবা, এই চাদর টাদর মুড়ি দিয়ে বাহিরে বের হবা মাঝে মাঝে। আরে মনের পর্দাই তো বড় পর্দা। কিসের পর্দা? আমি বাসায় গেলে হাসতে হাসতে শেষ, বলে মনের পর্দাই বলে বড় পর্দা। আমি বললাম হ্যাঁ, মনের পর্দাই বড় পর্দা, কথাটা ঠিক। মনে পর্দা আছে না নাই সেটা বাহ্যিকভাবেই প্রকাশ পায়, কথা বলেন ঠিক কিনা? মনে যদি পর্দা সত্যিকারের থাকে ওটা বাহিরে প্রকাশ পায়, আর যার মনে পর্দা নাই সে বাহিরে খোল্লা থাকে আর ঢপ মারে। মনের পর্দাই বড় পর্দা। আসলে ওর মনেও পর্দা নেই, মনের ভিতরে নষ্টামি বলে। এবার মেয়েটাকে প্রশ্ন করবে কয়টা, জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে সেরে দেই, সময় যেহেতু কম। আরো দুই মেহমান আছে, তারা আপনাদের সামনে আলোচনা করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রশ্ন করলেন মেয়েটাকে, ডাক দিয়া বলতেছেন ওপাশ থেকে, ও মেয়ে, তুমি কি আমার মা কে এটা জানো? হযরতে হুসাইনের মা কে, জোরে বলেন। জানেন না আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিজ্ঞাসা করছে, মা কে, তুমি কি জানো আমার মা কে? ওপাশ থেকে মেয়েটা ডাকতে বলে, হুসাইন, আমি আপনার মাকে চিনি। হুসাইন জিজ্ঞাসা করছে, জানো? এ বলে চিনি। এই জানা আর চেনার মধ্যে পার্থক্য আছে নাকি? জানা আর চেনা পার্থক্য আছে, কিন্তু যখনই বলছে আমি চিনি, হযরত ওমর জিহ্বায় কামড় দিয়েছে। হায় হায়, উত্তর বোধহয় আর সঠিক হলো না। হুসাইন মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দেয়। এক জবাবে তিন বিচারকের অবস্থা তিন রকম। মুসলমান ইমানদার, জানা আর চেনা এটা একটু বুঝাই। বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম এই কথাটা আপনারা এখন শুনলেন, তো আপনারা জানেন যে বাইতুল মুকাররমের খতিব হযরতে আব্দুল মালিক। কিন্তু আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে কখনো আপনারা দেখেন নাই, তার সাথে সাক্ষাৎ হয় নাই, তার বাড়ি কোথায় এটাও আপনারা জানেন না, তার চেহারাও আপনি চেনেন না। তাহলে আপনি বলবেন আমি জানি তিনি খতিব, কিন্তু ওনাকে চিনি না। বোঝেন নাই কথা? চিনতে হইলে তো তার সব কিছু চিনতে হবে। আর জানি শুধু সংবাদটা আমি জানি। বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ওনার কথা আরেকটা কথা মনে পড়লো, শোনেন। কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজা ওনার ইমামতিতে হয়েছে। বর্তমান বাইতুল মুকাররমের খতিব যে আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ওনার ইমামতিতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছে। এতে কোনো সমস্যা না। সমস্যা হয়েছে এবার এক হুজুর আবার ফতুয়া মেরে দিছে এই জানাজা হয় নাই। জানাজা কারণ কি? বলে সূরা ফাতিহা পড়ে নাই। জানাজায় কি পড়ে নাই? সূরা ফাতিহা জানাজায় পড়তে হয়, এমন কথা আপনারা শুনছেন কোনোদিন? আমি শুনছি, কারণ আমি তো পড়ছি। এরকম মাসআলা আছে, সূরা ফাতিহা পড়া লাগে, প্রিয় ভাই। কিন্তু সূরা ফাতিহা যে পড়তে হবে এর যে বর্ণনাটা, এই যে হাদিসটা, ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এটা হলো দুর্বল, এটা হলো গলত। কিন্তু সবচাইতে সহিহ হলো যেই পদ্ধতিতে আমরা চার তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করি। এরপরেও আমরা ধরে নিলাম আপনি ভিন্ন মতের, আপনার ওটা পছন্দ হয় যে সূরা ফাতিহা জানাজার নামাজে আপনি পড়বেন, তো আপনি পড়েন। কিন্তু আমরা যে পড়ি না, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আলী, আবু হুরায়রা, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের সহ অসংখ্য সাহাবী এই মতের উপরে তারা মত যে জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে না। এখন এই সবাই মিলে তারা ভুল করছে। কি বলেন? ভুল করছে। বলে ফিতনা বাঁধান কেন? একটা ফতোয়া মারে দিলেন ফট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আপনাদেরকে শোনায়, আবু দাউদের 3201 নং হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু বিদুআ। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য জানাজা পড়বা, তখন ইখলাসের সাথে, ইহতিমামের সাথে, একগ্রতার সাথে দোয়া করো। কি করো? কি করো? বোঝে না? কি করো? দোয়া। কারণ দোয়াটাই হলো উদ্দেশ্য। আমরা যে জানাজায় যাই মৃত ব্যক্তির কি নামাজ পড়ার জন্য? আরে মৃত ব্যক্তির জন্য দোয়া। কিন্তু আমরা এটা জানাজা বলি, জানাজার নামাজ বলি। এই নামাজে কি রুকু আছে? সেজদা আছে? তাহলে রুকু সেজদা নাই, এটা কিসের নামাজ? বলি নামাজ, কিন্তু মূলত এটা দোয়া। তারপরেও ধরে নিলাম আপনি ভিন্ন মতের, আপনি কি করেন? জানাজার সালাতে আপনি সূরা ফাতিহা পড়েন, এটা আপনার মতো। কিন্তু আমরা যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মানুষ এই মতের মত, আপনি একটা ফিতনা বাজায় দিলেন যে জানাজা হয় নাই। তাহলে কি খালেদা জিয়ারে আবার উঠেইয়া কি জানাজা পড়তে হবে নাকি? রাষ্ট্রীয়ভাবে এই সল্টু মোল্লার বিরুদ্ধে মামলা করা দরকার। ফিতনা বাধাই কেন? আল্লাহ তাআলা বুঝ দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, চেনা আর জানা। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন,
আমি হুসাইনের মাকে চিনি। হযরত ওমর বলে, মা গো কেমনে চেনো আমাদেরকে একটু বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, শোনেন, আমি তো আগেই আপনাদেরকে বলেছি 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আমি রোমের জেলখানায় 12 বছর আবদ্ধ ছিলাম। ঈমান গ্রহণের কারণে আমার উপরে নির্যাতন হয়েছে, আমার উপরে বিভিন্নভাবে শাস্তি হয়েছে। মুসলমান ইমানদার, এরপরে আমি যখন মাঝে মাঝেই বেহুশ হয়ে যেতাম, আমি মাঝে মাঝেই অচেতন হয়ে যেতাম, আর নিজের উপরে রাগ আর ক্ষোভ হইতো, এই নির্যাতন থেকে কি কেউ আমাকে নিস্তার দিবে না? এমন সময় যখন আমার তন্দ্রা চলে আসতো, ঘুম চলে আসতো, আমি মাঝে মাঝেই তাকিয়ে দেখতাম আমার পাশে কে যেন জান্নাতি হুরের মতো সুন্দর, চাঁদের মতো চেহারা উজ্জ্বল নিয়ে আমার পাশে একজন মহিলা বসে আছে। আমি ঘুম থেকে উঠেই ডাকতে বললাম, কে গো আপনি? মা ডাকতে বলে, আমি আর কেউ না, আমি হলো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। আমি তখন দেখেছি, স্বপ্নের মধ্যে আমার মাকে দেখেছি, তার ভুরুগুলো জোড়া জোড়া, বলে 2টা ভুরু জোড়া, তার বাম গালে একটা তিল আছে, থুতনির নিচে লাল একটা দাগ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আর বলো না, আর বলো না, এগুলো ঠিক আছে, কারণ এখানে একজন পরপুরুষ আছে হযরতে ওমর, তার সামনে আমার স্ত্রীর বর্ণনা তুমি আর দিবা না। এবার হযরতে আলী, হযরত ওমর ডাকতে বলে, হুসাইন তোমার প্রশ্নের সঠিক জবাব পেয়েছো নাকি? হুসাইন বলে, হ্যাঁ সঠিক জবাব পেয়েছি। আর প্রশ্ন কয়টা? এই 2টা যদি সঠিক হয় তাহলেই। আবার দ্বিতীয় প্রশ্ন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি রোম দেশে থাকছো বললা, 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছো। ওই রোম দেশে ওই সময় এত পরিমাণ মুসলমান ছিল না, কিভাবে তুমি ঈমান গ্রহণ করলে? মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার দাদার নাম হলো কাইসার, রোমের জালিম বাদশা কাইসার। এটা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর, হযরতে আলী দুইজনেই চমকে উঠছে। কি বলে? জালিম বাদশা, মুসলমানদেরকে দেখতেই পারে না, এমন বাদশার নাতি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। কে কে পারে? কে পারে? জোরে বলেন। যেই ঘরের ভিতরে আল্লাহ বিরোধিতা বেশি চলে, আল্লাহ দেখায় দেয় ওই ঘরের ভিতর থেকেই ঈমানওয়ালা একজন বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ডাকতে বলে, আমার দাদা কাইসার, 6 বছর আমার বয়স, আমাকে নিয়ে আসলো, নাতি চলো তোমাকে একটা খেলা দেখাবো। আমি চলে আসলাম দাদার সাথে। আমার দাদা একটা জায়গায় এনে আমাকে বসায় দিল, কিন্তু ওখানে কোনো মাঠ দেখি না, খেলার কত যন্ত্রপানি দেখি না, প্লেয়ার দেখি না। কি ব্যাপারে দাদা, খেলা কোথায়? বলে, ওই যে দেখো খেলা। মেয়েটা ডাকতে বলে, আমি তাকায় দেখি একজন মুসলমানের 2 হাত উপরে দিয়ে বেঁধে রাখছে, আর তার পাগুলো শিকল দিয়ে বেঁধে রাখছে। আমি তাকায় দেখলাম একজন মানুষকে এইভাবে করে নির্যাতন করতেছে, রক্তাক্ত করে ফেলতেছে। আমি ডাকতে বললাম, দাদা এ তো একজন মানুষ, তাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে কেন? এবার কি বলে, কাইসার ডাকতে বলে, নাতি এ মানুষ না, এ হলো মুসলমান। মানুষ না, মুসলমান। কারণ মুসলমানকে মানুষই মনে করে না, মুসলমান ইমানদার। এরপরে মেয়েটা ডাকতে বলে, দাদা ওই মুসলমানকে কি ছেড়ে দেওয়া যায় না? দাদা বলতেছে, না না না, তাকে ছাড়া যাবে এক শর্তে, যদি ঈমান ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? কি ছেড়ে দেয়? জোরে বলেন। যদি ঈমান ছেড়ে দেয় তাহলেই তাকে ছাড়া যাবে। এবার মেয়েটা ডাকতে বলতেছে, আমি উঠে চলে গেলাম ওই মুসলমানের কাছে। ওই মুসলমানের কাছে যাওয়ার পরে আমি মুসলমানকে ডাকতে বললাম, ভাই ঈমান কি জিনিস আমি বুঝি না, ঈমান কি জিনিস আমি বুঝি না, মুসলমান কাকে বলে আমি চিনি না। তবে আপনাকে একটা সংবাদ দেই, আমার দাদা বলেছে আপনি যদি ঈমান ছেড়ে দেন তাহলে আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান ডাকতে বলতেছে, মা তুমি ছোট্ট মানুষ, ঈমান কি জিনিস হয়তো তুমি বুঝবে না। ও মা, ঈমান কি জিনিস হয়তো তুমি বুঝবে না, তবে তোমাকে আমি জানায় রেখে শোনো, ঈমান এত পাওয়ারের, ঈমান এত মজার, ঈমান এত স্বাদের, আমাকে 1বার 2বার নয় 100বার যদি তেলের ভিতরে ফেলাইয়া পোড়াইয়া দেয় তারপরেও আমি ঈমান ছাড়ব না।
মুসলমান ইমানদার মেয়েটা বলে, আমি এ কথা বলার পরে আমার কথায় কোনো কর্ণপাত করলো না, আমি চলে আসলাম, আবার জায়গায় এসে বসে গেলাম। এমন সময় দেখি কয়েকজন এসে ওই মুসলমানকে ধরে নিয়ে যাচ্ছে, সামনেই একটা তেলের ডেক, তেল টকবক টকবক করতেছে, ওখানে এই মুসলমানকে ফেলে সাথে সাথেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। মুসলমান ইমানদার মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি তাকায় দেখি যখনই মুসলমানকে নিয়ে যায়, মুসলমান বীর দর্পে, চোখের মধ্যে কোনো ভয় নাই, চেহারার মধ্যে চিন্তার কোনো ভাঁজ নাই, কারণ আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তাও নাই, ভয়ও নাই, বুক ফুলিয়ে মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম যখনই কড়াইয়ের কাছে নিল, মুসলমানকে কড়াইয়ের ভিতরে ফেলে দিবে, গরম তেলের মধ্যে ফেলে দিবে, এমন সময় আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়ে দিলেন, কারা যেন সবুজ চাদর নিয়ে এসে, সবুজ পাগড়ি পরা একদল লোক, ওই লোকটাকে তেলের ভিতরে ফেলানোর আগেই তার প্রাণটা বাহির করে নিয়ে গেল। মুসলমান ইমানদার, আর যখনই তাকে ধরে তেলের ভিতরে ফেলে দিবে, এমন সময় মুসলমানের জবান দিয়ে পড়তে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েটা ডাকতে বলে, আমি এটা শোনার পরে দৌড়ে চলে গেলাম আমার মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আমি শুনেছি মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েটা ডাকতে বলে, এই কালিমা যখন আমার কর্ণকুহরে প্রবেশ করলো, আমার দিলের ভিতরে এমন একটা আঘাত লাগলো, আমার কাছে মনে হইল এইটাই একমাত্র সত্যের কালিমা, আমি এই কালিমার উপরে ইস্তেকামত থাকবো। আমার মা সঙ্গে সঙ্গে আমাকে ডাকতে বলে, মা, এই কালিমা ছেড়ে দাও, তা না হইলে তোমার দাদা তোমাকে জীবনে বাঁচতে দিবে না। আমি মাকে বললাম, মা, কালিমা গ্রহণ করেছি, কালিমা শুধু পড়ি নাই, কারণ কালিমা গ্রহণ করা এক জিনিস, পড়া আর এক জিনিস। মুখে পড়ে অনেকে, কিন্তু অন্তরের মধ্যে কালিমাকে ঢুকায় না। আর মেয়েটা বলে, আমি কালিমা গ্রহণ করেছি, শত চেষ্টা করেও আমার জবান থেকে কালিমা দূর করা যাবে না। এইভাবে করে আমার দাদা আমাকে একবার দুইবার নয়, শতবার চেষ্টা করার পরেও আমি আমার জবান থেকে কালিমাকে ত্যাগ করি নাই। এরপরে শেষ পর্যন্ত আমাকে জেলখানায় পুরে দিল। 12টা বছর আমি জেলখানার মধ্যে আবদ্ধ ছিলাম। আপনি যখন রোম পারস্য বিজয় করলেন, হযরত ওমর যখন রোম পারস্য বিজয় করলো, ঘোষণা করে দিলাম, আজ থেকে রোম পারস্যের কোনো জেলখানায় নিরপরাধ কোনো ব্যক্তি থাকবে না। নিরপরাধ ব্যক্তি আমাদের বাংলাদেশের জেলখানায় আছে না নাই? কথা কয় না। অপরাধী বেশি না নিরপরাধী বেশি? বলে অপরাধীর চাইতে নিরপরাধ মানুষগুলো জেলখানায় পড়ে আছে। অপরাধীরা দিব্যি বুক ফেলে ঘুরে বেড়ায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বারবার মানুষ খুন করে, বিভিন্ন ধরনের অন্যায় করার পরেও টাকার গরমে, ক্ষমতার গরমে, মামা খালুর গরমে জেল থেকে বের হয়ে যায়, আর ভালো মানুষগুলো জেলখানায় পড়ে থাকে। মুসলমান ইমানদার, কোরআন যখন সংসদে যাবে, তখন নিরপরাধ কোনো মানুষ জেলখানায় যাবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন, তুমি কি তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়েছো? হযরত হুসাইন বলে, হ্যাঁ হ্যাঁ, সঠিক পেয়েছি। 3 নম্বর প্রশ্ন জলদি করে করো, সময় কম, আমারও সময় কম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 3 নম্বর প্রশ্ন হলো, এ মেয়ে, বিবাহের পরে তুমি কি আমার সঙ্গে থাকবা? মেয়েটা এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে পর্দার ওপাশ থেকে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। হযরত ওমর বলে, মা, এতক্ষণ কঠিন কঠিন প্রশ্নগুলোর জবাব তুমি দিয়ে দিলা, আর সরল একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন তুমি বললেই তো হয়, হ্যাঁ তোমার সাথে থাকবো, তাহলে কান্না কেন করো? মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, হুসাইন কেন এই প্রশ্ন আমাকে করেছে আমি জানি। আমাকে কেন এই প্রশ্ন করা হয়েছে? কারণ আমি যখন রোমের জেলখানার মধ্যে 12 বছর আবদ্ধ, আমি মাঝেই মাঝেই যখন বেহুশ হয়ে যেতাম, স্বপ্নের মধ্যে শুধুমাত্র ফাতেমা আসতো তা নয়, মাঝে মাঝেই আল্লাহর নবী স্বপ্নে এসে আমাকে দেখা দিত, আল্লাহর রাসূল আমাকে সান্ত্বনা দিত, ঈমান গ্রহণ করার কারণে আজকে তোমার এই বিপদ, শুনে নাও, তোমার এই ঈমানের পুরস্কার শুধুমাত্র জান্নাত দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না, দুনিয়ার মধ্যে তোমাকে উত্তম এক পুরস্কার দেওয়া হবে, সেটা হলো আমার নাতি হুসাইনের সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী তখনও বলেছিল, হুসাইনের সামনে বিপদ আসবে, পরীক্ষা আসবে, ঝড় আসবে, কখনো তুমি তাকে ছেড়ে যাবা না, শেষ পর্যন্ত থাকবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মেয়েটার স্মরণ হলে সঙ্গে সঙ্গে কান্না করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 3 প্রশ্নের জবাব সঠিক হয়েছে। মুসলমান ইমানদার,
এই মেয়ের সঙ্গে হুসাইনের বিবাহ হয়ে গেল। এছাড়াও আরো 3টা স্ত্রী হজরতে হুসাইনের ছিল। এই মেয়েটাই সর্বশেষ। কারবালার ময়দানে যখন হজরতে হুসাইন শহীদ হয়ে যায়, এই মেয়ের ঘরেই হজরতে আলী আসগর জন্ম নিয়েছিল। এই মেয়েটাই হুসাইনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে ছিল। তাহলে ঈমানের পুরস্কার শুধুমাত্র কবরে, হাসরে, মিজানে আর জান্নাতেই হবে না, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা মাঝে মাঝে ঈমানদারদেরকে উত্তম পুরস্কার দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, যত ঝড় ঝাপটা আসুক না কেন, বিপদ আবার আসুক না কেন, আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরেই দৃঢ় থাকবো। কোরআনকেই আমাদের পথের অনুসারী মনে করব, কোরআনের পিছনেই আমরা চলবো। কারণ বিশ্বনবী বলেছেন, মান জাআলাল কুরআনা কাদাহু, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফাহু কাদাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে কোরআনকে পিছনে রাখবে, আল্লাহর কোরআন তাকে ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দিবে। এজন্য কোরআন সামনে নিয়ে বসে থাকা মানে এইভাবে করে টেবিলের উপরে নিয়ে বসে থাকা না। জীবনের সব কাজে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আচার অনুষ্ঠান, আপনার রাজনীতি, সব কিছুর মধ্যে কোরআনকে অনুসরণ করেই আপনাকে করতে হবে। তাহলেই আল্লাহর কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?